নিখোঁজ 11 বছর বয়সী সে আরফিন আক্তারের লাশ মিলেছে অবশ্যই। অবশেষে সে লাশ উদ্ধার করেছে এবং সে লাশ পাওয়া গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রামনবাজারের বনফুলের ঠিক পেছনে একটি কলোনির তুলোর ফ্যাক্টরিতে। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই সেই আরফিন আক্তার 11 বছর বয়সী এই মেয়েটা 26শে মার্চ সকাল 11টার দিকে নিখোঁজ হয়েছে। দেশে এইগুলা কি শুরু হলো ভাই, কি শুরু হলো? চারদিকে শুধু দর্শন, খুন, এটা ওটা, চতুর্দিকে এটা বেড়েই চলেছে। এগুলা কি সরকারের নজরে আসে না? দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চট্টগ্রাম একটি এলাকাতে যে এই ঘটনাটা ঘটে গেল 11 বৎসর মেয়েটির সাথে, মেয়েটাকে প্রথমে ধর্ষণ করে, তারপর মেয়েটাকে হত্যা করে ঘুম করে রাখে এক কুলাঙ্গার পাষণ্ড। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং যে ছেলেটা মেয়েটার সাথে এমন করেছে সেই ছেলেটার ছবি সহ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। যদি এর কেউ কোথাও পান, অবশ্যই আইনের হাতে ধরিয়ে দিবেন, তাকে আইনের হাতে ধরিয়ে দিবেন, যে যেখানেই পাবেন তাকে। এই জন্য রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখেন সেখানে কি ঘটে গেল মেয়েটার সাথে। আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। এবং তার সন্ধানে আমরা বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম, হাজার হাজার মানুষ শেয়ার করেছে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে তার হদিশ পাওয়া গেছে। কিভাবে জানেন? একটু ভালো করে দেখেন তো। এই জঘন্য নরপিশাচ ধর্ষক খুনি এই সেই ফয়সাল, বাড়ি বরিশাল, অনেকদিন ধরে থাকতো কুমিল্লায়, হাটহাজারীতে 1 বছর ধরে থাকছে, একই কলোনিতে বসবাস করে। এই ধর্ষক খুনি ফয়সালেই সেই মেয়েটাকে দর্শন করেছে, দর্শন করে খুন করে লাশ গুম করেছে। অবশেষে সে লাশ উদ্ধার হয়েছে, যদিও থানা পুলিশ এসেছে, লাশ উদ্ধার প্রক্রিয়া করছে। আমরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও একটু দেখেন, পুরো চট্টগ্রামে, সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা দ্রুত শেয়ার করে এই দর্শক এবং খুনি এই ফয়সালকে যেখানে পাবেন তাকে ধরে নিকটস্থ থানায় সোপর্দ করুন। আবার একটু ভালো করে তার ছবিটা দেখেন। এই দর্শক খুনি হাটহাজারীতে এসে গত 1 বছর ধরে বসবাস করছে। এখানকার একটা তুলোর ফ্যাক্টরিতে সে চাকরি করত, যে ফ্যাক্টরির আশপাশের এলাকায় এই অসহায় 11 বছর বয়সী এই মেয়েটা আরফিন আক্তার তার লুলুপের শিকার হয়েছে। সেই মেয়েটাকে ধর্ষণ করেছে এবং তুলার ফ্যাক্টরিতে খুন করে তার লাশটা গুম করেছে। এই সেই ফ্যাক্টরি যেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই মেয়েটার সন্ধানে আমরা ভিডিও করেছিলাম, সবাইকে আকুতি জানিয়েছিলাম যে সবাই কান্না করছে। এই সেই হতভাগ্য মা, যে মা তাদের কাছে কান্না করে তার মেয়েকে চেয়েছিল, আজকে মেয়েকে পায়নি, মেয়ের লাশটা পেয়েছে। লাশের চেহারা তেতলে দিয়েছে, নির্মমভাবে খুন করেছে এবং পুলিশের ধারণা যে তাকে ধর্ষণের পরেই খুন করা হয়েছে। ভিডিও ফুটেজ আছে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা অনুরোধ আপনাদের কাছে, সবাই আমার সহযোগিতা করি, ওরে আমার হাতে তুলে দিবেন। আমি ওরে যেটুকু পারি, আমার মাইয়া যেরকম সাইটে বলছে তারে আমি এতটুকু সামানের আর দুটোয়া বানাবো। ওর বাপ তাইও নাই, আমার তো গার্জিয়ান না থাকো না, আজকে ও আমার এই গজব করছে। ও একদম আমার মতো তাকে 5 দিনে এরকম ঘটনা করতে পারে। আপনারা আমার জিটারে রক্ষা করি, আমি পুষ করছি যে তারে বারবার কয় সিসি আপনার তার নষ্ট। আমি বলি জমিদার। প্রিয় দর্শক, এই যে এই ফয়সালের বয়স 19 বা 20, তার বাবার নাম মোহাম্মদ মুস্তফা, মা রাশেদা, বরিশাল জিয়ানগর থানা ফরাজি বাড়ি এলাকায় তার জন্ম। সে অনেক বছর কুমিল্লাতে ছিল এবং 1 বছর ধরে হাটহাজারীর আমান বাজারের বনফুলের পূর্বে এখানে এসা কলোনিতে থাকে। এই কলোনির এটাই হচ্ছে যে একটা তুলোর গোডাউন, যেটা মুজিবুদ্দৌলা চৌধুরী তুলার গোডাউন। ঠিক এই তুলার গোডাউনেই সেই মেয়েটাকে সেখানে ভিতরে নিয়ে গিয়ে সেখানে অনেকগুলো তুলোর বস্তা রয়েছে, সেখানে ধর্ষণ করেছে এবং তাকে খুন করেছে। আবারও একটু যে বা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন দ্রুত সব জায়গায় ছড়িয়ে দেন। এই খুনি ধর্ষক এই ফয়সালকে যে যেখানে দেখবেন তাকে আটক করবেন, আটক করে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করবেন। ইতিমধ্যে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদ, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ডিবি পুলিশের একাধিক টিম এখানে এসেছে। আমরা যে বিষয়টা জানতে পেরেছি, 26শে মার্চ সকাল 11টার দিকে সেই 11 বছর বয়সী আরফিন আক্তার ঘর থেকে বের হয়েছে, তাকে আর পাওয়া যায়নি। আমরা সবাইকে অনুরোধ জানিয়েছি ভিডিওটা শেয়ার করতে, সবাই শেয়ার করেছে, কিন্তু সেই ঘরের পাশেই এই যে এদিকে হোলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুল এরকম লেখা আছে। এখানে সামনে গেলে একটা কলোনিতে, এসা কলোনিতে সেই আরফিন আক্তারের প্রতিবন্ধী বাবা এবং সুতোর ফ্যাক্টরিতে কাজ করে মা আমেনা বেগম এবং বাবা রবিউল, দুটো মেয়ে নিয়ে বসবাস করত। মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করত এবং 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11টার দিকে তার কোনো হদিশ পাওয়া যায় না। এবং এই খুনি নিজেও নাকি সেই খুন করে আবার তাকে খুঁজছে। এই খুনিকে আপনারা দেখেছিলেন কি?
আমরা দেখেছি, আমরা যেদিন মাইকিং করবো মাইকের সবকিছু রেডি করতেছি, ও আমাদের সাথে ছিল, আমাদের সাথে সহযোগিতা ভাবে, মানে কি মাইক মাইক ভাড়া করার জন্য ঠিক করে দিচ্ছে, বা মাইক সবকিছু ফিটিং টিটিং করার পরে ও আমার সাথে আর মাইকিনে যায়নি, মাইকিং আমি নিজে করছি, ঠিক আছে। কিন্তু সন্দেহ করেন আপনারা? ও তো সন্দেহ করার মতো কোনো চলাফেরা করে নাই, ও মানে ওরা আমরা সন্দেহতে আনতে পারি নাই, কারণ ও আমাদের সাথে সবকিছু ও নিজে বিস্তারিতেছে, মেয়েটাকে মানে ও এদিকে চারিদিকে ও নিজেও যাই খুঁজছে। আমি যখন ভিডিও করতে আসি তখন কিসে ছিল না কিছু না, ও ছিল ক্যামেরার আওতার বাইরে ছিল, আপনারা সেটা সন্দেহ করেন? আমরা ওইটা সন্দেহ করি নাই। প্রিয় দর্শক, আমি যখন এখানে এসে সেই আরফিন আক্তারের মা বাবার কথা বলছিলাম, এখানে সবাই কান্না করছে, মূর্ছা যাচ্ছে, এবং আমার কেমন যেন সন্দেহ হয়েছে আশপাশে কোনো পুকুর নালা নর্দমা ডুবাতে মেয়ে কোনো মারা গেছে কিনা, এরকম হয় অনেক সময়। এরা বলো যে কেউ না। আবার আমি এই মা বাবাকে জিজ্ঞেস করলাম যে মেয়ে দেখতে কেমন বা কারোর সাথে মিশে কিনা, কোনো কিছু কিনা, অর্থাৎ যে কোনো কিছু সন্দেহের আওতায় আনাই যায়। এবং শেষমেশ সে ঘর থেকে বের হওয়ার পরে এখানে যে একটা সুতোর ফ্যাক্টরি রয়েছে, যে ফ্যাক্টরির মালিক হচ্ছে মুজিবুদ্দুল্লাহ চৌধুরী, ওখানেই সে মনে হয় সেখানে চাকরি করতো না, ওখানে চাকরি করতো, হ্যাঁ, সুতাপেটে জমিদারের গরু ফালতো। আচ্ছা, জমিদারের গরু লালন পালন করতো। আরো বিষয় হচ্ছে কি জানেন প্রিয় দর্শক, এই খুনি দেখেন, আপনারা দেখেন, এই খুনি কিন্তু বিয়ে করেছে, এই খুনি 1 বছর হয়েছে সম্ভবত বিয়ে করেছে। সে খুনি, তার ঘরে বউ আছে, সে তার বউ মনে হয় প্রেগনেন্ট, না বউ প্রেগনেন্ট, অর্থাৎ এই খুনির বউ কিন্তু কি অন্তঃসত্ত্বা, এবং সে খুনি এই 11 বছর বয়সী মেয়েটাকে আপনার ওখানে সুতোর ফ্যাক্টরিতে নিয়ে সেখানে ধর্ষণ করেছে, এবং তাকে সেখানে তার চেহারা বিকৃত হয়ে গেছে। চেহারাটা কেমন দেখেছে? চেহারাটা নষ্ট হয়ে গেছে, আঘাত করেছে, চেহারা মাথাতে আঘাত করছে, আঘাত করার পর 3 দিন পর্যন্ত, তো এই কারণে এটা নষ্ট হয়ে গেছে, চেহারা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, ভিডিওটা সব জায়গায় আপনারা শেয়ার করে দেবেন। এই কারণে শেয়ার করবেন, আমার দিকে তাকিয়ে শেয়ার করার দরকার নেই। আমরা এই খুনিকে দেখতে চাই। এই খুনিকে যেখানে পাবেন, সম্ভবত সে মানিকচড়ি এলাকার, ওই এলাকার আশপাশ দিয়ে গেছে, যে বা যারা তাকে স্থান দিবে তাদেরকে যেন কোনো চাপ দেওয়া না হয়। আবারও দেখেন, খুনির নাম হচ্ছে ফয়সাল, জন্ম বরিশালে, থাকতো কুমিল্লায়। 1 বছর আগে সে হাটহাজারী উপজেলার বনফুলের পূর্বে এসাক কলোনিতে এসে এখানে বিয়ে করে, এবং সে যাকে বিয়ে করেছে সে নিজে এখন অন্তঃসত্ত্বা। তার ঘরে বউ থাকা সত্ত্বেও সেই এই নিরপরাধ নিষ্পাপ 11 বছর বয়সী এই আরফিন আক্তারকে ধর্ষণ করেছে এবং নির্মমভাবে খুন করে লাশ গুম করেছে। এবং এই খুনি দেখেন, এই ফয়সাল খুনি, সে নাকি নিজেও খুঁজছিল, অর্থাৎ খুনি ছিল ঘরে, অর্থাৎ রক্ষক, এক প্রকার ভক্ষক। আর এখানে মুজিবুদ্দুল্লাহ চৌধুরীর এখানে যে গোডাউন আছে, ওখানকার মালিকের দেখভাল করতো, এবং সেখানে নিয়ে সেই মুজিবুদ্দুল্লাহ চৌধুরীর সেই যে দেখাশোনা করতো, খামার দেখাশোনা করতো, সেখানেই কিন্তু সেই মেয়েটিকে, 11 বছর বয়সী নিষ্পাপে মেয়েটিকে সে নির্মমভাবে খুন করেছে। খুন করার আগে পুলিশের ধারণা যে তাকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে থানা পুলিশের একাধিক টিম এসেছে এবং এসে পুলিশ তথ্য সংগ্রহ করছে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আসলে আমরা কিছুই করতে পারবো না, আপনারা যারা আমাদের দর্শক আছেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারবো না, যতক্ষণ না আপনারা এই যে দেখেন এই খুনিকে ধরিয়ে দিতে সহযোগিতা করতে পারছেন না। এই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য যতক্ষণ আপনারা সহযোগিতা করতে পারবেন না, ততক্ষণ কিছুই করা যাবে না। খুনি এবং যে খুন হয়েছে তারা উভয়ে কিন্তু হাটহাজারী এলাকায় বসবাস করছে 1 বছর ধরে বা তারও বেশি সময় ধরে। এবং এই ফয়সাল জন্ম হচ্ছে যে বরিশালে, এবং থাকতো কুমিল্লায়, 1 বছর আগে হাটহাজারীতে এসেছে। আর দিকে এই নিষ্পাপ, এই কারো না কারো মেয়ে, রবিউল হোসেনের এই মেয়ে, বাবা প্রতিবন্ধী, ব্রেন স্ট্রোক করে ঘরে বসে, মা আমিনা বেগম সুতোর মিলে চাকরি করে, 2টো মেয়ে নিয়ে জীর্ণ শীর্ণ ঘরে ভাড়া বাসায় থাকে। আর সেই মেয়েটি মাদ্রাসায় লেখাপড়া করতো, সেই মাদ্রাসার ছাত্রীকে নির্মমভাবে খুন করেছে এই খুনি ফয়সালকে যে যেখানে পাবেন তাকে আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশে খবর দেবেন বা আমাদেরকে বলবেন। কোনো গাড়িওয়ালা ভাই, কোনো ট্যাক্সিওয়ালা ভাই, যে কোনো কেউ যদি কেউ একে স্থান দেয়, যদি একে কেউ রক্ষা করার চেষ্টা করে, তাহলে তারাও অপরাধী হবে। তাই যেখানে পাবেন একে ধরবেন, ধরে থানা পুলিশে সুপর্দ করবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী মডেল থানা পুলিশের বিভিন্ন ইউনিট, ডিবি পুলিশের বিভিন্ন ইউনিট, বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন, এসে তারা তথ্য সংগ্রহ করছেন। কিন্তু এটা তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আবারও বলি, আমার এই ভিডিও, আমি শুরু থেকে এই মেয়ের সন্ধানে একাধিক ভিডিও তৈরি করেছি, অনেকের সহযোগিতা চেয়েছি। আপনারা একে কল্পনা করেছেন এই যে ফয়সাল এই ঘটনা হবে? না, আমরা কোনো কল্পনা করি নাই। কালকে আমাদের সামনে ছিল, আমরা বুঝতে পারি না যে এরকম করবে। এ তো বিয়ে করেছে না? এর বউ আছে না? হ্যাঁ, বউ আছে, বউ প্রেগন্যান্ট। এর বউ প্রেগন্যান্ট। এ বিয়ে করেছে কতদিন হয়েছে ফয়সাল? আমরা জানি না তো বিয়ে করতে কয়দিন হয়েছে। 1 বছর ধরে মনে এখানে থাকে, তাই না? হ্যাঁ। আমি যখন ভিডিও করতে আসি তখন এখানে ছিল নাকি ছিল না? ছিল, এখানে আপনাদের সবার সামনে ছিল। কিন্তু আমি যখন ভিডিও করি তখন মনে সরে গেছে, তাই না? ওর ভিতরে ভাত খেতে আছে। অর্থাৎ খুনি, আমি যখন ভিডিও করছিলাম এই মহিলারা প্রত্যেকে আমাকে বক্তব্য দিয়েছে, এবং সে খুনি তখন কিন্তু সেখান থেকে সরে গেছে। আবারও দেখেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দ্রুত ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেবেন যাতে করে এই খুনিকে আটক করা যায়। আসসালামু আলাইকুম। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, সেখানে কি কি হয়েছে মেয়েটার সাথে, সম্পূর্ণ কথাগুলো শুনেছেন। রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কেননা এই খুনিকে ধরতে হবে। যে যেখানে পাবেন ওকে অবশ্যই আইনের হাতে ধরিয়ে দিবেন। সে এখন বর্তমানে
পালাতক অবস্থায় আছে। দর্শক, এই জন্য রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।